অমুক করবো তমুক করবো, লোন দেবো, হ্যান করবো ত্যান করবো। দয়া করে বলবো যে সেই সব লোন পরিত্যাগ করতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, তাই তো? আমি দেখেছি আমার এর আগে ঘটনা ঘটেছে যে এরকম ভাব বহু ওই রকম ভাব ঋণদানকারী সংস্থা আছে যারা বাড়িতে গিয়ে ওই গিয়ে বলবে, বোঝাবে, আপনার তমুক বলে করে একটা লোন পাইয়ে দিয়ে তাকে একদম ঋণে জর্জরিত করে শেষ করে দেবে। এই বিভিন্ন রকম সংস্থা বেরিয়েছে, পাড়ায় পাড়ায় কিন্তু মেয়েদের বাড়ি বিশেষ করে যাচ্ছে, বিভিন্ন রকম বলছে। কোনো মতেই কিন্তু কেউ কাউকে না জিজ্ঞাসা করে, কোনো মতেই কোনো পাড়াতে কেউ যদি এরকম ভাব দেখবে, অনেকে বলবে অমুক করতে গেছে, আমরা অমুক সাহায্য করতে এসেছি, যদি কেউ এরকম ভাব যায় তাহলে কিন্তু সবাইকে বলছি দয়া করে সেই এলাকার প্রধান সাহেব বা আমাদের বা অন্য কাউকে যাকে গার্জেন মনে করে, যারা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখে, তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। এইগুলো কিন্তু মানে একদম কাজ, এগুলো মেম্বার হয়ে এগুলো অনেকেই বলবে, অনেকে আসবে, অনেকে করবে। যে সমস্ত কাগজ যারা সই করাতে আসবে, দয়া করে বলছি সই করার আগে দেখে নেবে ভালো করে, যেই হোক দেখে নেবে ভালো করে যে আমি যে কাগজে সই করছি সেটা সঠিক কিনা, এবং পাশের জনকে জিজ্ঞাসা করে নেওয়া, মানে পাশে কোনো দাদা হোক, কারো স্বামী হোক, কারো ভাই হোক, বোন হোক, যে ঠিক আছে কিনা। একটা ওয়ারিশান সই করতে আসছে, আমি সেই ওয়ারিশানটা সই করবো, যখন আমি দেখে নেবো যে আমি ঠিক আছে কিনা, তারপরে আমার বাবা কাছে জিজ্ঞেস করে নেবো বা যে আমাদের এটা ঠিক আছে কিনা। এইসব কাজগুলো কিন্তু এগুলো সবাইকে কিন্তু একটু দেখে করতে হবে, কারণ আমার মহিলা মেম্বাররা সবাই তো সব জানে না। যার জন্য আমি এই বেশ কিছু কাজ আছে যেগুলো আমি বারে বারে পঞ্চায়েতেও যাবো, বলবো, বা বিভিন্ন মিটিংয়ে বলবো, বিভিন্ন সময় বলবো, কিন্তু এগুলো সবসময় সবাইকে খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখা আমাদের কর্তব্য। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে আমরা গ্রামের প্রত্যেকটা বাড়ির জন্য কিন্তু কাজ করতে হবে। বললাম না ওর সঙ্গে আমার ঝগড়া বলে আমি যাবো না, ও আমার কাজ গালাগালি দিয়ে বলে আমি যাবো না, ও অন্য রাজনৈতিক দল করে, অন্য পলিটিক্স করে আমি যাবো না, ও অমুক দল করে আমি যাবো না, এই মানসিকতা কাউকে রাখা যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, এবং আমরা মানুষ হিসেবে যেটা চাই, আমরা এটাই শিখেছি, আমরা এটাই 5 বছর আমরা কাজ করেছি, যার জন্য দুয়ারে সরকারে দেখবেন এখন খুব কম লোক হয়। আমরা সবার জন্য কাজ করেছি, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছি, সেই কাজের জন্য করতে হবে। 2 নম্বর হচ্ছে দুয়ারে সরকার 15 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার চলবে, ঠিক আছে? যার যে অঞ্চলে যে ডেট আছে, মেন ক্যাম্প 2টো করে ক্যাম্প হবে, বাদ বাকি সব সাব ক্যাম্প হবে। সেই ক্যাম্পগুলো কোথায় হচ্ছে দয়া করে আপনারা প্রধানদের থেকে জেনে নেবেন। এবং আমি মনে করি প্রত্যেকটা পাড়ায় কার পেনশন, কার বার্ধক্য ভাতা, কার বিধবা ভাতা, কার স্বাস্থ্যসাথী, কার লক্ষ্মী ভান্ডার, কার রেশন কার্ডের সমস্যা আছে, বা এখন আরো কিছু সমস্যা আছে, কারো জমি হয়তো কোনো খুব আর্জেন্ট কাজ, ঠিক আছে, কার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কারো রেশন কার্ডের সমস্যা আছে, এগুলো বিভিন্ন রকমের কাজ যে হয়, স্বনির্ভর দলের কোনো সংক্রান্ত কাজ, যে কাজগুলো হয়, এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে মেম্বারদের জেনে নিতে হবে, এবং সেই মতো সেই ব্যক্তিকে খবর দিতে হবে। ভুল খবর দিলে হবে না। আমি বলে দিলাম যাও ওখানে যাও, 1000 টাকা করে দিচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে, ঠিক আছে, ভুল খবর দিলে হবে না। যে খবরটা, যে কাজটা দুয়ারে সরকারে হয়, এটা পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের মিটিং এ সবাই বলে দেবে কোন কোন ক্রাইটেরিয়া আমাদের দুয়ারে সরকারে আছে। আমি প্রতিটা পঞ্চায়েতের গ্রুপে আমি পাঠিয়ে দেবো, প্রধানদেরকে পাঠিয়ে দেবো, প্রধান সাহেবরা সবাইকে শেয়ার করে দেবে কোন কোন পরিষেবা নিয়ে এই দুয়ারে সরকার আবার বসছে। দুয়ারে সরকারে দেখবেন বিভিন্ন মেডিকেল টেস্ট হয়। মেডিকেল টেস্ট মানে হচ্ছে কারো যদি সুগার টেস্ট করার দরকার থাকে, কারো প্রেশার টেস্ট করার দরকার থাকে, ওখানে বিভিন্ন ওষুধ থাকে, সেখানে কেউ দেখাতে পারে আমার দিদিমণিরা যারা থাকে তাদেরকে। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়িতে কিন্তু খবর নিতে হবে যে আমার এই দুয়ারে সরকারে আমি এই মানুষটাকে নিয়ে গিয়ে আমার এই পরিষেবা আমায় পৌঁছে দিতে হবে। সে যে কোনো দলের রাজনীতির লোক হোক, যে কোনো দলের রাজনীতির লোক হোক, আমি অ্যাজ একজন মানুষ, আমি অ্যাজ একজন মেম্বার,
আমি জেনারেলি মেম্বার হই কেনা আমাকে ওই ব্যক্তিটাকে কি আমার ওই পরিষেবাটা পৌঁছে দেওয়ার কর্তব্য হচ্ছে আমার প্রথম কাজ। আমি মনে করি আমার যেটা কাজ, আমি বাড়ি থেকে বেরোবার সময় আমি প্রথম যে মানুষটাকে, আমার যেটা নীতিতে প্রথম যে মানুষটাকে আমি দেখতে পাবো তাকে জিজ্ঞাসা করবো, তুমি তোমার সরকারি কোনো পরিষেবা থেকে বঞ্চিত হওনি তো? যদি কোনো পরিষেবা থেকে বঞ্চিত হয় আমি তাকে জিজ্ঞাসা করবো যে কোন পরিষেবা সে পাচ্ছে না, রেশন কার্ড, রেশন পাচ্ছে না, না কোনো স্বাস্থ্যসাথী পায়নি, না কোনো পেনশন পায়নি। এটা কিন্তু আমার কাজ। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি এই কাজটা করি, এই কাজটা আমি করে এসেছি এবং আগামী দিনে আমি এই কাজটা করবো। এটা আমার নীতি। আমি সে কোন দল করে, সে কোন বর্ণের, সে হিন্দু না মুসলিম, আমি এটা জিজ্ঞাসা করি না। আমি আগে দেখি সেই মানুষ যদি পরিষেবা না পায় আমি তো নাও করতে পারি। আমাকে যদি কেউ এসে বলে আমাকে ঘর করে দাও, আমার ক্ষমতা আছে না, ঘর করার ক্ষমতা যে পদ্ধতিতে ঘর হয় সেই পদ্ধতিতে হবে। তার যদি নাম আসে, সেই নাম সার্ভের মাধ্যমে সেই নাম আসে, সেই নাম আসার পর সেই নাম যখন পঞ্চায়েতে আসবে, বিডিও অফিসে আসবে, অটোমেটিকলি সে ঘর পাবে। তার অ্যাকাউন্টে সরাসরি ডিবি প্রক্রিয়ায় চলে যাবে। একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে সিস্টেম আছে সেই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে সরাসরি চলে যাবে তার কাছে। এখানে আমার আপনার কিছু করার নেই এবং যে ঘর পাবে সেই ঘর পাবে। টয়লেট, অনেক বাড়িতে টয়লেট আছে, আবার এরকমও আছে অনেক বাড়িতে এখনো সত্যিকার একজন মানুষ হয়তো সে পরিবার ভাগ হয়ে গেছে, ওরা বাড়ি টয়লেট ছিল, টয়লেট নেই। যদি সত্যিকারের টয়লেট কারো না থাকে, সেরকম যদি থাকে, এরকম ভাবে একটা দুটো কেস যদি থাকে, অনেকের পঞ্চায়েত থেকে এসছে না, আমরা সেগুলো চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে করে দেয়। আমি কুমিরমারা প্রধান সাহেবকে বলবো, কালকেও বলেছি ওনাকে, যেগুলো আছে সেগুলো করে দিতে। 3-4টে আছে কেস, আবার পরে আবার যদি থাকে ওগুলো এ করে ধরে আমরা আবার পরেরগুলো করে দিতে পারবো। আমি কৃষ্ণরামপুরে নিই 0